সরকারে গাড়ির নামাজ পড়তে আছে মা গো, আমি নিজের নামাজ পড়ি নাই। মা বলতে আছে কেন তুমি ফিরে গেলে? বলে মা গো আজকে ঈদের খুশি আমি বাড়িতে এনেছি। ঈদের খুশি আমি বাড়িতে এনেছি। মা বলতে আছে কিরকম খুশি? ও জননী, রাস্তার ধারে বালকটা কান্না করছিল, যার বাপ নাই যার মা নাই, ঈদের দিনে নতুন কাপড় নাই, পোশাক নাই, গোসল নাই, মাথায় তেল নাই। ও জননী, এই বালকটাকে যদি তুমি নিজের হাতে গোসল করিয়ে দাও, আগের পরে নতুন আমি খুশি হয়ে যাব। ও জননী, তুমি কি পারবে না? মা চিন্তা করছেন ব্যাপারে, কোন ছেলেকে তুমি রাস্তার উপরে ধরে নিয়ে এলে? আপনার 500 বছরের ইতিহাস আপনার পেছনে চলে গেছেন। আপনার আমার আব্দুল্লাহের বাচ্চা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় হুবহু একটা সুবহানাল্লাহ ওই রকম আকারের বালককে আপনার রাস্তা থেকে উঠিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আপনার আমার জননী সাইয়্যিদা তাহিরা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আয়েশা গো, আমি নবী মুস্তাফা, আমি কেবল নবী নই, আমি নবীদের নবী হয়ে দুনিয়াতে এসেছি। আমি কেবল রাসূল নই, আমি রাসূলের রাসূল হয়ে দুনিয়াতে এসেছি। আমি কেবল পয়গম্বর নই, আমি পয়গম্বর আযম হয়ে দুনিয়াতে এসেছি। আমি কেবল সুবহানাল্লাহ দুনিয়ার একজন মানুষ হয়ে আসি নাই। আমি সারা আলামের জন্য, আমি জমিনের জন্য, আসমানের জন্য, আপনার রহে আলামের জন্য, লামাকার জন্য, জিনের জন্য, মানুষের জন্য, জীবজন্তুর জন্য, জানোয়ারের জন্য, পশুর জন্য, পাখির জন্য, নদীর জন্য, পাহাড় পর্বতের জন্য, চন্দ্র সূর্যের জন্য, ফারিস্তার জন্য, আল্লাহ পাকের যত সৃষ্টিগুলো আছে সমস্ত সৃষ্টিগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমি কেবল নবী হয়ে আসিনি, নবী হওয়ার পরে আল্লাহ পাক আমাকে এই সম্মানে সম্মানিত করেছেন। হে আয়েশা, আমি যদি ইয়াতীমের দুঃখ না বুঝবো, আমি যদি গরিবের দুঃখ না বুঝবো, আমি যদি মা হারার ব্যথা না বুঝবো, আমি যদি বাপ হারার বেদনা না বুঝবো, আমি যদি না বুঝি, আয়েশা বলো দুনিয়াতে আর কোথায় কে আছে? বলুন সুবহানাল্লাহ। এই দুঃখে যদি আমি দুঃখিত না হই, দুনিয়াতে আর কে আছে? ইয়াতীমের মাথায় হাত দিবে, ইয়াতীমের মাথায় সাহারা দিবে, ইয়াতীমকে পাহারা দিবে, ইয়াতীমকে বুকে ধরবে, ইয়াতীমকে নিজের বাড়িতে আনবে, ইয়াতীমকে গোসল করাবে, ইয়াতীমের দুঃখকে ভাগ করে দিবে। আমি নবী তৈরি না করি তো করার কি আছে? বলে বলা যাবে না। সম্মানীয় হাজির সবাই সীমিত আসন বাকি আমার গরিবের নামাজ আদায় রাসূল মাকে বললেন, মা গো, যেভাবে তুমি আমাকে গোসল দিয়েছ ওইভাবে আমার সুবহানাল্লাহ ভাইকে গোসল দিয়ে দাও। যেভাবে আমাকে নতুন পোশাক দিয়েছ ওইভাবে আমার ভাইকে পোশাক দিয়ে দাও। ও জননী, আমাকে যেভাবে আদর করেছো ওইভাবে আমার মা হারা বাপ হারা সুবহানাল্লাহ রাস্তার দুল পড়ে থাকা সর্বহারা, যার দুনিয়াতে কেউ নাই তার খোদা আছে, যার দুনিয়াতে কেউ নাই আল্লাহ রাসূল আছে, যার দুনিয়াতে কেউ নাই আল্লাহ রাসূলের পায়ের ঠিকানা আওলাদে রাসূল আছে। আল্লাহ রাসূলের পরের ঠিকানা হলো আওলাদে রাসূল আছে। তাই আমার জননী, আমার মা, আমার ভাইকে গোসল করিয়ে দাও। গোসল হয়ে গেল, ঈদের নামাজ হয়ে গেল, তারপরে বাড়িতে এসে আমরা মিষ্টি খাই, খেজুর খাই। তো হযরত সাইয়্যিদা মাহির নূর বিবি রাহমাতুল্লাহ আলাইহা দুই ভাইকে খেজুর খেতে দিলেন বললেন, কিন্তু দুঃখের বিষয় হলো বাচ্চাটা অন্ধ। যদি বলা যাবে না, একদিকে মা নাই, বাপ নাই, দাদা নাই, ভাই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, গ্রাম নাই, পাড়া নাই, প্রতিবেশ নাই, দেশ নাই, সদস্য নাই, কেউ নাই। যার কেউ নাই তার দুটো চোখও নাই। বলে 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 যার কেউ নাই তার দুটো চোখ নাই। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ফলো করে দেখছেন যে বাচ্চা আপনার খেজুরের প্লেটে হাত দিতে গিয়ে হাতটা প্লেটে না গিয়ে প্লেটের বাইরে চলে যাচ্ছে বললেন। তো হযরত মাইনুদ্দিন হাসান বলতে আছে, ভাই বাবা
সামনে খেজুর, তোমার হাত কেন বাইরে? বলে হুজুর এটাও আপনাকে বলতে ভুলে গেছে। বলে কিরকম? বলে আমি চোখেও দেখতে পাই না। তাই বলা যাবে না আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। রহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ তোমায় কোরআনে সারা ভুবনে। আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। ও সোনা মানিক আমার, ওই বাচ্চা ছেলেকে বললো শোনো, যে মা তোমাকে গোসল করাতে পারে, যে মা তোমাকে নতুন পোশাক দিতে পারে, যে মা তোমার মাথায় তেল দিতে পারে, যে মা তোমার মাথায় চিরুনি লাগাতে পারে, যে মা তোমার কপালে চুমা দিতে পারে, আমি তার সন্তান। মা যদি এত কিছু দিতে পারে, আমি মঈনুদ্দিন হাসান, আমি আতায়ে রাসূল, আমি জিন্দাল আলী, আমি গরিবুন নওয়াজ, আউলিয়ায়ে কিরামের মাথার তাজ হযরত খাজা মঈনুদ্দিন বলতে শুনবে, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আমি তোমাকে দুটি চোখ দিতে পারি না। জোরে বলা যাবে না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, ভালো করে বেয়াদবি মনে করো না। তুমি আমার পায়ের উপরে পা রাখো, আমার হাতের উপরে হাত রাখো, আমার সিনাতে সিনা লাগাও, আমার কপালে কপাল ঠেকিয়ে দাও, আমার চোখের উপরে সুবহানাল্লাহ তোমার চোখ ঢুকিয়ে রেখে দাও। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভালো করে সুবহানাল্লাহ নিজের হাত উপরে ছড়িয়ে নিজের সিনার উপরে আল্লাহ লাগিয়ে নিলেন। সিনার উপরে লাগিয়ে নেওয়ার পর তিনবার বাবা চাপিয়েছেন। হযরত আতায়ে রাসূল গরিবুন নওয়াজ আল্লাহ পাকের দরবারে বসে আছেন, ও রব্বে কায়েনাত জুল জালালি ওয়াল ইকরাম, আমি তোমার সুবহানাল্লাহ নবী ভাই আওলাদ, আমি তোমার নবীর গোলামের গোলাম, তার গোলাম, তার গোলাম। আমি তোমার কাছে আমি করুণা চেয়েছি, আমি তোমার কাছে সুপারিশ করছি, আমি তোমার কাছে দরখাস্ত করতেছি। মাবুদ যারা ইয়াতিমকে ভালোবাসে, তারাই নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে তাদের তারাই তো আল্লাহকে ভালোবাসে। তুমি বলেছো